আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের বিষয়ে পিছপা হলে আল্লাহর গজব পড়বে। গত মাসে তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে এমন কঠিন বক্তব্য দিলেন খামেনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতি শুধু শত্রুভাবাপন্ন থাকার নিন্দা করেছেন খামেনি, কারণ এর উদ্দেশ্য ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা পুনর্বিবেচনায় চাপ সৃষ্টি করে। ৮৬ বছর বয়সী এই নেতা বলেছেন, সামরিক, রাজনৈতিক বা অর্থনৈতিক সহ যে কোনো ধরনের পশ্চাদপসরণ ইরানের ওপর আল্লাহর গজব ডেকে আনবে। হানিয়ার মৃত্যুর জন্য তেহরান ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোকে দায়ী করেছে। এরপর থেকে ইরান প্রতিক্রিয়ার সময় এবং মাত্রার বিষয়ে চিন্তা ভাবনা করেছে। খামেনি বলেছেন, যেসব সরকার আজকের দুনিয়ার প্রভাবশালী শক্তির কাছে নতি স্বীকার করে, তারা যদি তাদের জনগণের শক্তিকে আমলে নেয় এবং প্রতিপক্ষের সক্ষমতাকে সুচারুভাবে মূল্যায়ন করে, তাহলে তারা এই জুলুম থেকে মুক্তি পেতে পারে। খামেনি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানকে দুর্বল করার জন্য মার্কিন, ব্রিটিশ এবং ইসরায়েলি প্রচেষ্টা উল্লেখ করে শত্রুদের শক্তিকে অতিরঞ্জিত করার প্রবণতারও সমালোচনা করেছেন। তবে খামেনির এমন কড়া বক্তব্য সত্ত্বেও ইরান দ্রুত প্রতিশোধ নেওয়া থেকে বিরত রয়েছে। বিশ্লেষকরা এই পদক্ষেপকে কৌশলগত বিরতি হিসেবে দেখেছেন। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনির এই কঠোর অবস্থানের সঙ্গে সম্মতি জানিয়েছেন, যদিও কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে তিনি ব্যক্তিগতভাবে এই নিয়ে বাড়াবাড়ির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অপরদিকে ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে, তেহরানের পক্ষ থেকে যে কোনো সরাসরি আগ্রাসনের কঠোর জবাব দেয়া হবে। ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন ও ইউরোপীয় দেশগুলোকেও সতর্ক করেছেন যে ইসরায়েলি ভূখণ্ডে ইরানি হামলা বড় সংঘাতের সূত্রপাত করবে।